জল খাবে বন্ধু? নিয়ে আসবো? এটাতেই বৌদির হয়ে যাবে। তুমি গিয়ে জল খেয়ে এসো মিলি। যাও মিলি, জল টল দেখি কোথায় আছে আরো। যাও বৌদি। এই ফাঁকে মহারাজ স্কুলের ঘটনাটা তোমায় বলে দিব। ঘটনাটা ওই বয়েজ হাই স্কুলেই হয়েছিল, বুঝলে? কি হয়েছিল জানতে পেরেছেন? হ্যাঁ, ওই মহারাজ ওই স্কুলে একটা ছেলেকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, আর মাথায় চোট পেয়ে ছেলেটার সাথে সাথেই মারা গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিলেন কেন? ওই মারামারি হাতাহাতি এরকমই কিছু একটা করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে। ঠিক কি হয়েছিল সেটা তো জানা দরকার। আসলে অত ডিটেলস তো পাইনি বৌদি। যেটুকু যা খবর পেয়েছি ওই বোধে হয় এভাবে হয়তো এইরকম ভাষা ভাষা বলছে। তো তার মানে তো সবটাই আন্দাজে বলা হলো, তাই না? না না, কি থেকে ঘটনাটা শুরু হয়েছিল সেটা তো আগে জানা দরকার। ঠিক কি নিয়ে এই ঝামেলা, এই মারামারি, পুরোটা আমাকে জানতে হবে। এই পুরোটা জানাটাই দরকার। কি পুরোটা জানার দরকার পূজামা? কিরে জয়ন্ত, কি জানাতে চাইছিলিস তুই? আসলে কাকু আমার প্রশ্নের উত্তরটা পেলে আমার ভালো লাগবে। কেউ তো কিছু বলো। আমি আপনার মেজো ছেলের অতীতটা সম্পর্কে জানতে চাই বাবা। এই প্রশ্নটা আমি শুধু আপনাকে নয়, সবাইকেই করেছিলাম, কিন্তু আপনারা কেউই সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমি নিজের মতন করে আমার উত্তর খোঁজার চেষ্টা করছি। করো না, জানার চেষ্টা করো না। যে সত্য জানলে তোমাদের সম্পর্কে চিড় ধরবে, সে সত্য জানার কি দরকার? সম্পর্ক তৈরি হলো কোথায় বাবা? তার আগেই তো উনি আমাকে এখানে ফেলে রেখে গ্রামের বাড়িতে চলে গেলেন। কোনো কথা বলা তো দূর, আমার দিকে ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করলেন না। আমি মানছি মহারাজ কিছু বলেনি, তুমিও তো কিছু বলনি পূজামা, বলনি তো। ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়। আমার মন বলছিল তুমি চাইলে মহারাজকে আটকাতে পারতে। না না, ভেবো না আমি তোমাকে দোষ দিচ্ছি। আসলে তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেই জোর থেকেই বলছি আর কি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।